2রা ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। কিশোরগঞ্জ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আশরাফের বোন লিপি ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে আতিকুল। স্থগিত হওয়া গাইবান্ধার 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু, কড়া নিরাপত্তা। 14 বছরেও শেষ হয়নি সিলেটের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার, তদন্তের বেড়াজালে দীর্ঘসূত্রিতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। 2রা ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন ঐক্যফ্রন্টের 2 নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। তারা আরও জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করা ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন আজ দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কিশোরগঞ্জ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা রাজিয়া নূর লিপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ 1 আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণ করা হয়। মেয়র পদে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম সহ 9 জন এবং কিশোরগঞ্জ 1 আসনে সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি সহ 8 জন সাক্ষাৎকার দেন। পরে দলের সিদ্ধান্ত জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে, এখন আমরা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদ আতিকুল ইসলাম বিজিএমের নেতা এবং আমাদের মহানগরের 1 নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য। আপনাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার মনোনীত প্রার্থী। গাইবান্ধার 3 আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট শুরু হলেও শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে 132টি কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 20 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 20 প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত রয়েছে। সাদুল্লাপুর পলাশবাড়ী আসনে মোট ভোটার 4,11,845 জন। 30 ডিসেম্বর নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ডক্টর ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির দিলারা খন্দকার ও জাসদ প্রার্থী SM খাদিমুল ইসলাম খুদি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাক্ষী না আসা, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো হাজির না হতে পারা সহ বিভিন্ন জটিলতায় 14 বছরেও বিচার হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়ার হত্যাকাণ্ডের। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে পড়ে হত্যাকাণ্ডের বিচার কাজ, দীর্ঘসূত্রিতায় পড়েছে। এমন অবস্থায় বিচার নিয়ে অনিশ্চয়তা কাটছে না নিহতদের পরিবার ও স্থানীয়দের। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বোদ্দের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ MS কিবরিয়া সহ 5 জন। আহত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবু জাহির MP সহ 43 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, কিন্তু দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের বিচার কাজে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রিতা। বদ্যা বাজার গ্রেনেড হামলায়
আব্দুল রহিম আমার স্বামী আরও 4 জন মারা গেছেন আজকে 14 বছর ধইয়া ওপর পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না, যে মারছে আর ফাঁসি চাই পর্যন্ত আমরা বিচার পাইনি। আমার আব্বা মোরা বিচার চাই। আওয়ামী লীগ সরকারের আমলে এর বিচার চাই। আমরা সাধারণ পাবলিকে মন্ডারে কিটা বুঝাইতাম। কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি.কে. গাউস সহ 32 জনের বিরুদ্ধে 2 মামলায় চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। কিন্তু কখনো আসছেন না সাক্ষী, আবার কখনো আসামিরা অন্য মামলায় আটক থাকায় হাজির করা সম্ভব হয়নি আদালতে। এই হত্যা মামলার আসামি একজন হাজির হলে আরেকজন হাজির হয় না, এই গড় হাজিরা দিয়ে তারা একের পর এক টাইম কিলিং করছে। আমাদের আইন কর্মকর্তাদের মাধ্যমে আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে শামীম কিবরিয়া হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। বিলম্ব হলেও বিচার প্রক্রিয়া নিয়ে মোটেও হতাশ নন মামলার বাদী। যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3রা নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হত্যার মামলার বিচার হয়েছে। এই দেশে জননেত্রী শেখ হাসিনার আমলেই কিবরিয়া হত্যার বিচার হবে। চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন হবে এমন আশা হবিগঞ্জের মানুষের। মিজানুর রহমান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশৃঙ্খলা করে গার্মেন্টস শ্রমিকদের সমস্যার সমাধান হবে না বলছেন ভুক্তভোগীরা, বেশিরভাগ গ্রেড উঠিয়ে দেওয়ার সুপারিশ। অবৈধ দোকানপাট আর যত্রতত্র পার্কিংয়ে যানজটে নাকাল সাতক্ষীরার জনজীবন, পথচারীদের বিড়ম্বনা। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বিশৃঙ্খলা তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি সমস্যার সমাধান করা যাবে না বলে মনে করেন মালিক ও শ্রমিক নেতারা। ন্যূনতম মজুরি কাঠামো শুধুমাত্র 7ম গ্রেডের জন্য রেখে বাকি গ্রেড তা উঠিয়ে দেওয়ার কথা বলেছেন বিশ্লেষকরা। আর শ্রমিক অসন্তোষের জেরে নিরাপদ কাউকে মামলায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ইবনে নূর শাওনের রিপোর্ট। তৈরি পোশাক খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পোশাক খাতে সাম্প্রতিক মজুরি বিতর্ক কি শিখলাম শীর্ষক সভায় যোগ দেন মালিকপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। গার্মেন্টসের শুরু থেকে এখন মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। শ্রমিকদেরকে মালিকপক্ষ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। শ্রমিক নেতারা অভিযোগ করেন কর্মীদের যৌক্তিক দাবির আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তা দমন করতে চায় মালিকপক্ষ। শ্রমিকদের এই আন্দোলনের সময় অন্যদিকে মালিকপক্ষ বলছে সাধারণ শ্রমিকরা কাজ করতে চাইলেও তাদের উস্কানি দেওয়া হচ্ছে। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে বলেও জানান তারা। 99.9% শ্রমিক নিরীহ এবং তারা ভালো এবং তারা কাজ করে। বাংলাদেশে যেমন হরতাল নামক বিষয়টি এখন জাদুঘরে চলে গিয়েছে, আগামী দিনে এই ধরনের অসুস্থ পরিবেশ কেউ বরদাস্ত করবে না। গার্মেন্টস খাতের বিশৃঙ্খলা দেশের অর্থনীতির জন্য শুভ লক্ষণ নয় উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন মালিক শ্রমিকদের কার্যকর আলোচনার মধ্য দিয়ে বেতন ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান করা সম্ভব। মজুরি কাঠামো যেটা আমরা আনলাম নতুন, তার ভিতরে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব রয়ে গেছিল কিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন আগের তুলনায় শ্রমিকদের জীবনমান উন্নত হয়েছে। মালিক শ্রমিক একই সাইকেলের 2টি চাকা বলেও মন্তব্য করেন তিনি। স্যালারি ব্যাপারে যেটা ফাইনাল করা হয়েছে, আমাদের বিজেএমই যেন অত্যন্ত সতর্কভাবে সেটা ফলো আপ রাখে, যাতে করে যা করা হয়েছে আমরা সব নেতৃবৃন্দ মিলে শ্রমিক এবং মালিক যেটা ডিসিশন নিয়েছেন সেটা আপনারা ঠিকভাবে পালন করবেন। যাতে ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। রাস্তার পাশে অবৈধ দোকানপাট আর যত্রতত্র পার্কিং এর কারণে যানজটে নাকাল সাতক্ষীরার জনজীবন। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পথচারীদের, পায়ে হেঁটে পথ চলতেও বিড়ম্বনার অনন্ত নেই। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সাতক্ষীরা শহরে যানজটের এই দৃশ্য নিত্যদিনের।
সাতক্ষীরা যশোর খুলনা মহাসড়ক সহ বিভিন্ন সড়কের পাশে যেখানে সেখানে বাজার ও অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। টাউন বাজার, বড় বাজার সড়ক ও হাটের মোড়ের মতো ব্যস্ত এলাকায় বসে কাঁচা বাজারও। স্থানীয়দের অভিযোগ, একে তো অপ্রশস্ত ও ভাঙাচোরা রাস্তা, তার উপর অবৈধ দখল ও বাজার বসানোয় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে রাস্তায় চলাচলে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর। সাতক্ষীরা পৌরসভার ভিতরে 1 কিলোমিটার রাস্তায় চলতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। শহরের রাস্তা সরু, ভাঙাচোরা, গাড়ি আটকে যায়। ছোট ছোট রাস্তায় যে যেখানে পারছে সেখানে মালামাল ফেলে রেখে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে। অবৈধ যানবাহন চলাচল বেশি, মোটর ভ্যান, ইজি বাইক, এগুলো তো আসলে ঠিক না। এটা অতিরিক্ত শহরের ভিতরে চলাচল করছে, যার কারণে আমরা চলাফেরা খুবই কষ্ট পাচ্ছি। দুই ধারে যে অবৈধ দখলদারি করে যে রাস্তা বন্ধ করে আছে, এগুলো উচ্ছেদ করতে হবে। পুলিশের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। রাস্তার বেহাল দশা ও শহরে সব ধরনের যানবাহন চলাচলের কারণে এই যানজট বেড়েছে দাবি করে সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। পৌরসভা, জেলা প্রশাসন, বিআরটিএ আমরা সবাই মিলে এই অভিযানটা পরিচালিত হলেই রাস্তার প্রশস্ততা বেড়ে গেলে আমরা মনে করি যে অনেকাংশে কমে যাবে। জনদুর্ভোগ বিবেচনায় শিগগিরই কার্যকর উদ্যোগ দেখতে চায় সাতক্ষীরাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলাম এক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্রাজিলের লোহার খনিতে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে 34, এখনো নিখোঁজ 300। প্রথম টেস্টে ইংল্যান্ডকে 381 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2রা ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। কিশোরগঞ্জ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আশরাফের বোন লিপি। ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে আতিকুর। স্থগিত হওয়া গাইবান্ধা 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু, কড়া নিরাপত্তা। 14 বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার, তদন্তের বেড়াজালে দীর্ঘসূত্রিতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe.tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।